আজকে আমরা এক দারুণ প্ল্যান করেছি। আজ আমরা ঘরের চারে দেওয়ালে নয় বরং প্রকৃতির মাঝে নিজেদের হাতে চিকেন পকোড়া, স্পেশাল এগ ব্রেড আর আমরা বানিয়ে খাবো কফি। যেমন কথা তেমন কাজ। চলুন দেখি আজকের আমাদের এই ঘরোয়া পিকনিক কেমন জমে। আমরা বাজার থেকে 4 কেজি মুরগির মাংস আর ব্রেডের জন্য সামান্য কিছু ডিম, সব মশলাপাতি নিয়ে সোজা বাড়ি চলে আসলাম। সামান্য কিছু কাজ ঘরে সেরে নিয়ে আমরা চলে এসেছি আমাদের বাড়ির পাশের এই সুন্দর বাগানটি। আজ আমাদের সাথে আছে আমার চাচাতো ভাই। সে অনেকদিন পর বাড়িতে এসেছে, মূলত তাকে ঘিরে আজকের এই বিশেষ আয়োজন। দেখুন, একদিকে চিকেন পকোড়া পিসগুলোতে সুন্দর করে মশলা মাখানো হচ্ছে আর অন্যদিকে আমাদের মাটির চুলে আগুন জ্বালানো হচ্ছে। সত্যি বলতে রান্নার বিষয়ে আমাদের খুব একটা জ্ঞান নেই, কিন্তু সাহস করে নেমে পড়েছি, বিকজ নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এই যে দেখুন, তেলের মধ্যে একে একে পকোড়া গুলো ছেড়ে দিচ্ছি আর অনেক সুস্বাদু গ্রান ছড়িয়ে পড়ছে। রান্নার ফাঁকে ছোট ভাইদের এই হাসি খুশি মুখগুলো দেখুন। ভাইদের সাথে আড্ডা দিয়ে কাজ করার আনন্দই অন্যরকম। পকোড়া ভাজা শেষ, এবার আমাদের স্পেশাল ব্রেডের পালা। ডিম ফিটিয়ে তাতে মশলা মিশিয়ে একে একে ব্রেড গুলো ডিমে ডুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। গোল্ডেন কালার হয়ে আসা ব্রেড গুলো দেখে জিভে জল চলে আসছে। অবশেষে আমাদের সব রান্না শেষ। খাওয়ার জন্য আমরা বাগান থেকে কলা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। বিশ্বাস করুন, রান্নাটা এতটা সুস্বাদু হয়েছে যে আমি নিজেকে সামলাতে পারছি না, পেট ভরে খেয়ে নিচ্ছি। সো খাওয়া শেষে এবার কফির পালা। কফি বানাতে আমরা পানি নয় বরং সরাসরি বাজার থেকে আমরা দুধ ব্যবহার করেছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ এবং আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন।